আমরা যাচ্ছি এখন শাশুড়ি মা যেখানে নিয়ে যাবে, যা কিনে দেবে, যা খাওয়াবে, মুড়ি খালেও খেয়ে নেবো। আচ্ছা, যাওয়ার সময় দেখছি মা টাকা গুনছিল অনেক। হ্যাঁ, আমি কালকের টাকা সব আলাদা করে আমাদের দিয়ে 1 2 3 4 এরকম করে টাকা গুনছিল। জানে কিছু কিনে দিতে হবে, জানে। আমি ভাবছিলাম একবার বলবে যে যাবো, দেখতেই ভালো লাগে। দেখতে তো আরোই নিয়ে যাবো না কি তোমরা দুজনে? আমরা হাম্পি টাম্পির মতন এখন এই 10 টাকা ডাঁটা পাড়তে গিয়ে ক্ষতি হয়ে যাবে। তুমি এখন আর বয়স হয়েছে তোমার, হুড়ুম দুরুম করো না তো। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি সানডে। তো শনিবার বা রবিবার ছুটির দিন যেদিনই হোক আমাদের মনে হয় কি সানডে। সপ্তাহের মাঝখানেও যদি ছুটির দিন কোনো দিন থাকে আর বাড়িতে সবাই থাকে, সেদিনটাও মনে হয় কি হঠাৎ করে আজকে মনে হচ্ছে সানডে, বাড়িতে সবাই আছে। তো সকালবেলা রবিবারের কচুরি, এটাও একটা সানডের প্রমাণ। বা মাটন খাওয়া, আজকে আমাদের মাটন খাওয়া হচ্ছে না, এগুলো হলে একটু বোঝা যায় আজকে সানডে আছে। দেখুন সকাল সকাল ঠিক সানডে প্রুফ দিতে আমার মা আবার কচুরি নিয়ে রেডি হয়ে গেছে। কড়াইশুটির দিন আমার ব্রেকফাস্ট করতে ভালো লাগে না। কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। টিফিন একদম মনে হয় না প্রতিদিন করি। আমার আজ এখনই ঝিমানি লাগছে, মানে ঘুমালে আমি ঘুমিয়ে পড়বো। বাবা, তোমার এই ঝিমানির চোটে আমার তো মাইক লাগাইনি, আজকে একটু জোরে কথা বলতে হবে। এবার ঘুম ঘুম পাচ্ছে। আমার মা আমাদের ভয়েস দেওয়ার মাইকটা ভেঙে দিয়েছে, ক্লিপটা। হ্যাঁ, ভেঙে দিয়েছে। তুমি তো ভেঙে দিলে। ক্লিপটা এমন ভাবে টেনেছে, দিন দিন ছিয়ানো হয়ে যাচ্ছে এরকম হচ্ছে। কেন তরকারি কম দিয়েছে? কত বড় ফয়েল। আজকে সানডে না, এরা তরকারিটা আজকে কমিয়ে দিয়েছে। নাহলে এক একদিন এমন তরকারি দেয়, ডবল তরকারি দিয়ে দেয়, যতটা লাগে। মানে 5টা কচুরি আনলে 10টার তরকারি দিয়ে দেয়। আজকে চালাক হয়ে যাচ্ছে। তাছাড়া নতুন দোকান না, পুরনো যত হবে তত চালাক কিছু হবে। এই ডালটা খুব ভালো লাগে, এই ছোলার ডাল দিয়ে কচুরি, এটা যেন একটা আমার ভালো লাগে বেশি। কি বলতো, ঘুগনি। ঘুগনি হলে বেশি ভালো লাগে। আচ্ছা, আমার মাকে আমি বলছি কিছুদিন পর থেকে, সামনের মাস থেকে তুমি আর নাইটি পরবে না বাড়িতে, ঠিক আছে? একটু ভালো ড্রেস পরবে। কি পরবে বলো তো? লং স্কার্ট পরবে। তারপর ওপরে কি বলে ওটাকে, যেটা পরে ওপরে লং স্কার্টের সাথে? টপ পরবে, লং স্কার্ট পরবে, এইসব পরবে, ঠিক আছে? নাইটি পরবে না। আমি পেওনাকেও বলে দিই, শাশুড়ি বউ মিলে তোমরা ড্রেস আপ চেঞ্জ করো তো। বাবা, হ্যাঁ, নাইটি পরে একদম ভালো লাগে না, খুব খারাপ লাগে। আমি এখন টিফিনটা খাই, তারপরে বাকি গানটা আবার দিচ্ছি তোমায় পরে, ঠিক আছে? খাবার প্লেট পেয়ে গেছি, গরম গরম কচুরি ছোলার ডাল। আমি খেয়ে নিই। আর প্রেরণা এক্ষুনি জাস্ট বেরালো, ওর পড়ানো আছে আজকে একটু। আর আরও একটা কথা, আজকে দুপুরবেলা আমরা একটু যাব স্প্ল্যানেডে, মেট্রো হোলি আছে। কি কিনতে যাবো এখনই বলছি না, ভিডিওটা কন্টিনিউ দেখুন, জানতে পারবেন লাস্টে গিয়ে আমরা কি কিনতে গেছি। তবে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি আজকে। আর প্রেরণাও টিফিন করে গেছে। ও আবার আজকে একটা নতুন জিনিস ট্রাই করেছে, খেয়েছে ওটস। কালকে রাত্রে দেখলেন আপনারা, ভিডিওতে দেখিয়েছিলাম না, দেখাইনি মনে হয়। একটা ওটস অর্ডার করেছিল ব্লিঙ্কিটে, তো 1 কিলো অর্ডার করছিল। আমি বললাম না 1 কিলো করো না, কম করে অর্ডার করো। তো 400 গ্রামের একটা অর্ডার করেছে। যদি খেতে পারে কন্টিনিউ, তাহলে নাহলে না নষ্ট হয় পড়ে পড়ে অনেক জিনিস আমাদের ঘরে। তো চলুন আমি খাওয়া দাওয়াটা করি, খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে। আপনারা লাস্ট ভিডিওতে দেখলেন আমি টিফিন করছিলাম। টিফিন করে এখন 2 ঘন্টা হয়ে গেল আমি কাজ করছিলাম, ভিডিও এডিটিং করছিলাম। কারণ আজকে সন্ধ্যেবেলা থাকবো না, আমি বললাম বিকেল বিকেল আমরা যাবো একটু স্প্ল্যানেডে। তো সন্ধ্যেবেলা এসে আর এডিটিং করতে ইচ্ছে হবে না, কারণ রাত্রে আবার আমাদের ভয়েস ওভার করতে হয়। তো ভাবলাম এখন বসে আছি যখন, কাজটা সেরে নিই। কাজ সারতে সারতে 12:30 বেজে গেছে। এবারে যাই স্নানটা করে আসি। তার আগে চলুন একবার নিচে ঘুরে আসি, মা রান্না কি করছে। আমি তো বাজারও করলাম না আজকে, ওরাই বাজারে গেছে আমার কাজের জন্য, আমি কিছু করতে পারলাম না। ওরাই বাজারে গেছে, কি বাজার করে এনেছে আর রান্না কি হচ্ছে ঘুরে আসি, চলুন দেখে আসি। যাচ্ছিলাম তো নিচে, কিন্তু নিচে যাওয়ার আগে ভাবলাম স্নানটা করে নিই, কারণ নিচে চলে গেলে না আবার ওপরে আসতে অনেকটা লেট হয়ে যায়। ডিস্টেন্স মনে হচ্ছে নিচে চলে গেলে ওপরে আসতে লেট হয়ে যায়, মনে হচ্ছে মারাত্মক ডিস্টেন্স। ওই রকম না, নানা রকম কথা গল্প এইসব করতে করতে লেট হয়ে যায়। 12:30 এদিকে বেজে গেছে, পেওনার আসার টাইম হয়ে গেছে। আর দুজনে একসাথে বাথরুমে ঢোকা যাবে না, তখন একজনের জন্য আরেকজনকে ওয়েট করতে হবে। তাই ভাবলাম একেবারে স্নানটা করে নিই। স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে এবারে চলুন যাচ্ছি নিচে। নিচে এসে দেখছি রান্নার আজকে এলাহি ব্যাপার, সানডে বলে কথা। এখানে আছে কলমি শাক, এখানে আছে উচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে হচ্ছে আর মাছ, টাটকা জ্যান্ত একদম বড় আর মাছ। আর এখানে হচ্ছে আমাদের চাটনি। মোটামুটি এটা 8-10 দিন রেখে খাবো আমরা। চাটনি আমরা এরকমই করি, রেখে খাই। খেজুর, আমসত্ত্ব, টমেটো, তেঁতুল এইসব দিয়ে যে চাটনিটা হয় বাড়িতে বানানো, সেই রকম চাটনি। এতদিন বাড়ির সামনের গাছ থেকে পেঁপে পাড়া হয়েছে, এবারে সজনে ডাঁটার সিজন, পাড়া হচ্ছে সজনে ডাঁটা। প্রচুর সজনে ডাঁটা হয়েছে, আমার মা এতদিন পারতে পারেনি। মায়ের এই নর্দমায় কালকে না এখানে একজন বাইক নিয়ে যাচ্ছিল, বুঝলে, অনেক পেয়ারা কুল নিয়ে। এবার প্লাস্টিকটা ছিঁড়ে সব ধর করে নর্দমার মধ্যে পড়ে গেল। কলা না, কুল আর পেয়ারা। আস্তে বাবা,
এই 10 টাকা ডাঁটা পাড়তে গিয়ে ক্ষতি হয়ে যাবে। তুমি এখন আর বয়স হয়েছে তোমার, হুড়ুম দুরুম করো না তো। আস্তে আস্তে পারো, দরকার হলে পারতে হবে না, ছেড়ে দাও। সজনে ডাঁটা কত করে? সজনে ডাঁটা আছে 10 টাকা। 10 টাকা শ, 100 টাকা কিলো। আর আমাদের গাছে দেখো কত পারা হচ্ছে। গাছে তো সব কচি। তাহলে কচি ডাঁটা আমরা ফ্রিতে পাবো, আর তুমি 100 টাকা করে বলছো। 100 টাকা সব কচি। দাও, আর পারতে হবে না, ছেড়ে দাও ছেড়ে দাও, ছাড়ো, কি দরকার, আর দরকার নেই। আচ্ছা, আমরা 4 জন মিলে লেগে পড়েছি ডাঁটা কালেকশন করার কাজে। ভিউয়ার্সদের মধ্যে কারোর যদি ডাঁটার দরকার হয় আমাদের বাড়িতে সবাই চলে আসো মেসেজ করে, আমরা অনেক ডাঁটা দিয়ে দেবো তোমাদেরকে। আমরা 3 জন এখন একটু বেরোচ্ছি ঘুরতে। আজকে 3 জন আমরা খালি ঘুরেই যাব। আমি সকালবেলা ঘুরে এলাম একবার, এখন আবার একবার যাচ্ছি ঘুরতে, আবার একটু পরে বেরিয়ে আবার খাওয়া দাওয়া। ওটা স্প্ল্যানেড যাবো, কি কারণে যাবো আমি বলিনি, ওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই লোকে বুঝবে। হ্যাঁ, তা এখন আমরা 3 জন মিলে বেরোচ্ছি। একটা ওষুধ আনতে যেতে হবে, এটা এখানে পাওয়া যায় না। ওই যেখানে একবার চোখ খারাপের সময় আমরা আনতে গেছিলাম ওই জায়গাটাতে। ব্যাস, বাইকে স্টার্ট বন্ধ হয়ে গেছে, এবার তোকে আবার নেবে, কিক মারতে হবে। মুখটা খালি দেখো, ওকে আবার নামতে হবে তোর জন্য। হ্যাঁ, প্রবলেম তো থাকবে। খালি বলে গাড়িটা শক্ত হয়ে যাচ্ছে, ঠিকমতো এগোচ্ছে না। তো মাকে বল একটা বাইক কিনে দিতে। মাতে বলেছি অনেক ভাই বলি। ও বাবা, অনেকবার বলে একটা কিনে দাও। আর তোমরা দুজনে আমরা হাম্পি টাম্পির মতন এখন দুজনে মিলে চলে এসছি আমরা চৌমাথার সামনাসামনি। কোল্ড ড্রিঙ্কস খাবে? কোল্ড ড্রিঙ্কস খেবে আমি নেই জলে না, খাবো স্প্ল্যানেডে গিয়ে খাবো। আরে খাবারটা খাই তারপর চলি। তো মেট্রো গলি তো স্প্ল্যানেডের তাহলে সামনে। আমি একটু যাবো ওই জায়গাটাতে। হ্যাঁ, এবারে কসমেটিক্স কিনতে যাবে। আমি ভাবছি কসমেটিক্স কেনে কেউ? তাহলে জুয়েলারি। ওই জুয়েলারি আমি ভাবছিলাম একবার বলবে যে যাবো। দেখতেই ভালো লাগে। দেখতে তো আরোই নিয়ে যাবো না। রাস্তা থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে এখন আমাদের প্ল্যান হচ্ছে যে মাকে বাবাকে সবাইকে নিয়ে যাব। ও মাকে বাবাকে নিয়ে যাবে, এত শিয়ান আপনারা জানেন না। জানে মা গেলে গাড়িটা পাবো, যারা আমরা গেলে এখন বাবা বলবে না তোরা বেতে চলে যা। এবার মাকে পটালে বাবাকে পটাবে, তারপরে গাড়ি করে যেতে পারবে, ট্রেনে বাসে যেতে হবে না। এত চালা গোড়া, ওই জন্য মাকে না বাবা না, আমি তোমাদের ভালোবেসেই নিয়ে না, যাচ্ছি। সে ভালোবেসে নিয়ে যায়, আমরা তো একসাথেই যাই আপনারা জানেন। কিন্তু এখন স্কিমটা আজকে আমাদের যাওয়ার কথা না। আর বিকেলবেলা আমার মা আড্ডা মারতে এসে দেখবে হ্যাঁ। তালা মারা কাপ তো ওর মা যখন আমাদের বাড়িতে আসবে এসে দেখবে তালা মারা, আমরা হঠাৎ করে চলে গেছি। আবার হেঁটে হেঁটে চলে যাবে। বলছি চলো, ভাই শুয়েছে, আমরা খেয়ে দিয়ে উঠে কষ্ট করে জেগে আছি। খেয়ে দিয়ে উঠে কিরম ঘুমটা পায় দুপুরবেলায়, এখন অভ্যেস হয়ে গেছে শোয়ার। আর ভাই গিয়ে এক ঘুম হয়ে গেছে। যা সাজতে দেরি হবে সে টাইম মতন উঠে সাজবে। আমি 3:45 উঠবো, ড্রেসটা পরবো, চলে যাবো। 4:45 উঠলে হবে না মা। আমি বলছি আমার 5 মিনিট হবে, 5 মিনিট। আচ্ছা চলো, ভাইকে একটু তুলে দিই। চলো না তুলিস না, চলো যা। চলো চলো শোনো, একটু জল দিয়ে দেবো চোখে। বাবু মারামারি লেগে যাবে কিন্তু। কিচ্ছু হবে না, চলো। গেট হাতে করে জলটা নিয়ে নাও, আগে বেসিন থেকে নিয়ে নাও পট করে। অত জল? এ বাবা, কত জল নিয়েছে এ বাবা, আমরাই তো ময়ে ময়ে হয়ে গেছি। জল নিয়ে এসেছিল তোকে দেবে বলে, তুমি তো ময়ে ময়ে হয়ে গেলে। জল নিয়ে এসে দেখছি বসে। ও বাবা এসে বলে দিয়েছে ঘটনাটা, তোমরাও যাবে। হ্যাঁ বাজুক না, ওটা কি হয়েছে, এসে পুজো দেবি। লাস্ট অব্দি আমাদের ফাইনাল হলো যে আমরা সবাই মিলেই যাবো, গাড়ি নিয়ে যাবো। তারপর আমার মায়ের কন্ডিশন একটু ওনাকে শুতে দিতে হবে, আসলে আধা ঘন্টা আমরাও রেস্ট পেয়ে যাবো। তো আধা ঘন্টা শুই নি, 3:30-র মধ্যে নাগাদ রেডি হবো, 4টের মধ্যে আমরা বেরিয়ে যাবো। বাজে 4টে, আমরা রেডি। কই তুমি চলে গেলে? একটু দেখাও তোমার লুকটা। তো রেডি হয়ে বেরিয়ে গেছি আমরা, সবাই মিলে যাচ্ছি প্ল্যানেট। তোমার কোথাও বেরালে এই মাথার জন্য আমারও ধরছে, কারণ একদম ঘুমাইনি। তো ঘুমোতেই হবে দুপুরবেলা। মানে ঘোরাটা আলাদা, আমার জন্য এটা কিরকম ঘোরা ঘোরা ভাব লাগছে। তাহলে একটা কোন গাড়ি নিয়ে যাবে? এই গাড়ি না ওই গাড়ি আনছে বাবা, বড় গাড়ি আনছে। হ্যাঁ সাইডন খাবো একটা, হ্যাঁ বড় গাড়ি আছে। নাও দুটো জলের বোতল নিলে ভালো হতো না? ওই তো ভাই নিয়েও চলে এসছে। আরেকটা নিয়ে নাও, 4 জন লোক যদি দরকার হয়। আমরা হাঁটবো এক জায়গায়, শুধু বোতল নিয়ে টানবো। হ্যাঁ সেই তো, গাড়িতে তো থাকছে না। গাড়িতে থাকছে না, তাই একটা বোতল নিয়ে যাওয়া ভালো। আমার ব্যাগ অনেক ভারী হয়ে যাবে। আরে গাড়িতে তো রেখে দেবো। দুটো হ্যাঁ পারবো না। একটাই থাক, একটা থাক।
তুমি কিরকম ড্রেস পরেছো একটু দেখাও। এটা একটা বডিকন ড্রেসটাকে আমি স্কার্টের মতন পরে নিয়েছি। ভালো লাগছে এই বুদ্ধি ওপর দিয়ে একটা। তোর মাকে বলে দিয়েছি যে আমরা থাকবো না, আমি জিজ্ঞেস করলাম তুমি যাবে, বললো না। তোমার মাকে বলে দিয়েছো যে আমরা বেরাবো? নাহলে এসে ঘুরে যাবে। আর বলছি কি একটা বলতে গেলাম, যা দুদিকে ক্যামেরা ঘোরাচ্ছি, তোমার এইটার উপরে এই টপটা পরে বেশ ভালো বুদ্ধি করেছো, অন্যরকম ড্রেস লাগছে। অন্য ড্রেস হয়ে গেছে। আচ্ছা আমরা কি কোথায় কি কিনতে যাচ্ছি, কোথায় যাচ্ছি তো জানি। আমরা যাচ্ছি এখন শাশুড়ি মা যেখানে নিয়ে যাবে, যা কিনে দেবে, যা খাওয়াবে, মুড়ি খালেও খেয়ে নেবো। আচ্ছা যাওয়ার সময় দেখছি মা টাকা গুনছিল অনেক। হ্যাঁ আমি কালকের টাকা সব আলাদা আমাদের দিয়ে 1 2 3 4 এরকম করে টাকা গুনছিল। জানে কিছু কিনে দিতে হবে, জানে। বাবা গেছে গাড়ি আনতে, বাবা গিয়ে জমে গেছে, তার জন্য ভাইকে পাঠালাম যে দেখ তো। ভাইও গিয়ে জমে গেছে। ভাইও জমে গেছে, এখন আমরাই হেঁটে হেঁটে যাই। আরে দেখো আমার পায়ের বটবটি মশাটা দেখো। ওর পায়ে মশাগুলো বসছে আর আমাকে দেখানো যাবে না মশাটা। কেন? পায়ের মশা আর দেখাবে। এটাকে তুমি কিভাবে মারবে? মারো। এটাকে আমি পা দিয়ে মারবো। ও মারার কায়দাটা দেখুন, ওই পাটা পারবে না, ওই পাটা পারবে না, ওই পা দিয়ে। ও বাবা, এই পা দিয়ে পারবো না। কামড়াচ্ছে, মারো। হ্যাঁ মরে গেছে। ও গাড়ি এসে গেছে। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ির দুজন মানে বসে আছেন, যাকে একজনকে এক্ষুনি নামিয়ে পিছনে ট্রান্সফার করে দেওয়া হবে। আমার মা সামনে বসে আছে। সামনে যে বসে আছে ওকে এক্ষুনি নামিয়ে ট্রান্সফার করা হবে। চল এই জায়গাটা শুরু হয়ে গেছে, গাড়িতে চলে আসো। আমাদেরকে দেখেই সবাই সাইড দিয়ে দেবে, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে লেখা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ম্যাডাম এসছে কোথাকার। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। বেরিয়ে পড়লাম আমরা। আমি তো যাবো না, দেখছেন রেডি করে নিই, পার করে নিয়ে বেরিয়ে পড়লাম। তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি এখনই? না ঘুমাইনি, তা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। আর এই যে সৌরভ নায়ককে দেখা, এরা দুজনই ঘুমেন তো পুলিশ আমার। না না, গাড়িতে উঠলে আমার প্রবলেম হয়, জন্য আমি উঠলে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ ও বমির ভয়ে ঘুমিয়ে পড়ে। আর ওকে দেখা, ও ঘুমোচ্ছে কেন? এও ঘুমিয়ে পড়েছে। আমি জেগে থাকি। সামনে নামছে না উঠছে। প্লেন সামনে রে, প্লেন সামনে দেখছে। তোমাকে বেশি সামনে প্লেনে করে চড়াবো, দাঁড়াও না, তাহলে সামনে প্লেন দেখতে হবে না। এটা একটা জীবনের স্বপ্ন, যদি কোনোদিন কপালে থাকে প্লেন চড়ার। এটা আমার ইচ্ছা আছে, মরার আগে যদি চড়তে পারি। চড়বে, আমরা যার জন্য চড়ছি না, তোমাদেরকে একসাথে নিয়ে চড়াবো বলেই। দেখা যাক কবে কপালে এই আছে। দেখো ভ্যানে করে দাঁড়িয়ে সবাই প্লেন দেখছে। তাহলে তুমি ছোটবেলায় কখনো এয়ারপোর্ট দেখতে এসছো? না এয়ারপোর্ট দেখতে আসিনি। দোকানদাররা শুধু স্বপ্ন দেখে। আমার দোকান দাদা বলতো যে নিয়ে আসবো, এয়ারপোর্ট দেখাতে নিয়ে আসবো, কিন্তু আনেনি কখনো। আর দোকানদাররা এয়ারপোর্ট আর দেখাতে নিয়ে আসবে, কিন্তু তাকে তার যা বয়স হয়ে যাচ্ছে তাকে। চলুন আমরা সবাই মধ্যমগ্রাম থেকে পেরোচ্ছি, এখন 1 নম্বরই পৌঁছায়নি। তাকে প্লেনে তোলা যাবে কি? আমার কথাটা বলতে পারো। কি বলছো? দোকানদাররা স্বপ্ন দেখাতো, আমরা কি আর তাকে প্লেনে তুলতে পারবো? পারবো না, বয়স হয়ে যাচ্ছে, উঠবে না আর। ভয় পাবে। না, কেন উঠবে না? বয়স্করা ওঠে, হ্যাঁ। সুযোগ উঠলে তো একেবারে প্ল্যানেটে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।